নারী আর পুরুষ দুইটা শ্রেণী বিভক্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নারী পুরুষ দুইটা যে শ্রেণী বিভক্ত করলেন মানুষের মধ্যে, এই নারী পুরুষ একে অপরের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণ দিয়ে দিয়েছেন। কি বলেন, আছে না নাই? নারী পুরুষ একে অপরের প্রতি আছে না নাই আকর্ষণ? বিশেষভাবে নারীদের প্রতি পুরুষদের আকর্ষণ আছে না? কি বলেন, আসেনি? আপনারা স্বীকার করলেও আছে, না করলেও আছে। কারণ আল্লাহ তাআলা বানাইছেন এরকম ভাবে, নারীকে পুরুষের জন্য আকর্ষণ দিয়ে বানাইছেন, আবার পুরুষের মধ্যেও নারীর জন্য আকর্ষণ রয়েছে, একে অপরের প্রতি আকর্ষণ দিয়েই বানাইছেন। এটা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টির বিধান এরকম। আর সেই আকর্ষণটা কেমন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে বুঝান যে নারী পুরুষের আকর্ষণের উদাহরণ হচ্ছে আগুন আর মোমের মতো। পুরুষ হচ্ছে মোম আর নারী হচ্ছে আগুন। অর্থাৎ পুরুষ যত ক্ষমতাশীল, যত শক্তিশালী হোক না কেন, যদি নারীর কাছে যায় তাহলে গলতে বাধ্য। মোম কি আগুনের কাছে গেলে না গলে পারবে? কি বলেন, পারবেনি? গলতে বাধ্য। তো আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে আগুনের মতো বানাইছেন আর পুরুষদেরকে বানাইছে মোম। অর্থাৎ যদিও দুনিয়ার অনেক ক্ষেত্রে দেখা যায় নারীরা দুর্বল, পুরুষ অনেক শক্তিশালী, কিন্তু এই পুরুষ আবার নারীদের কাছে দুর্বল। কি বলেন, হয় কি হয় না? দুর্বল না? অনেক সময় অনেক পুরুষদেরকে যদি জিজ্ঞাসা করি, ভাই এটা করেন কেন? কয় ঘরের মানুষের জন্য পারি না। হয় কি হয় না? ভাই দাড়িটা রাখেন না কেন? কয় ঘরের মানুষের জন্য পারি না। কি বলেন, আছে না নাই? এই জন্য নারী চাইলে একটা পুরুষকে দিনদার বানানো যতটা সহজ, অন্য কোনো মাধ্যমে এত সহজ না। একটা নারী চাইলে ফ্যামিলিকে থেকে দিনদার বানাইতে পারে। একটা নারী চাইলে তার পুরুষ তার স্বামীকে দিনদার বানাইতে পারে। আবার এই নারীর কারণেই পুরুষ যত বিপথে যায় সেটাও এই নারীর কারণেই যায়। এই জন্য নারী এবং পুরুষ একে অপরের প্রতি যেহেতু বিশেষ একটা আকর্ষণ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বিশেষভাবে নারীদের প্রতি পুরুষের আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন, এই জন্য নারীদের থেকে বেঁচে থাকাটা পুরুষের জন্য আলাদা বিশেষ পরিশ্রম আছে না নাই? পরিশ্রম আছে না? যেহেতু নারীদেরকে আকর্ষণ দিয়ে বানাইছেন, এক তো গুনাহ করার ক্ষমতাও আছে, শক্তিও আছে, আবার নারীদের প্রতি বিশেষ আকর্ষণ দিয়েই সৃষ্টি করেছেন। এরপরেও যারা নারীদের ওই আকর্ষণ থেকে বিরত থেকে, জিনা ব্যভিচার অপকর্ম থেকে যারা বিরত থাকতে পারবে, বাঁচতে পারবে, যেহেতু এই অপকর্ম জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য একটা পুরুষের অনেক পরিশ্রম, মুজাহাদা, চেষ্টা করতে হয়েছে, বা বিপরীতে যদি নারীও পুরুষদের থেকে বাঁচতে চায় সেটার জন্য অনেক চেষ্টা মুজাহাদা করতে হয়। এই জন্য এই গুনাহটা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ পুরস্কার হিসেবে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান দান করলেন। সুবহানাল্লাহ। এই জন্য কারো জীবনে যদি এরকম কোনো সময় সুযোগ এরকম যদি কখনো এসে যায়, সেটা থেকে বাঁচতে হবে যদি আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান পেতে চাই। কি বলেন, বাঁচার দরকার আছে না? সুযোগ আসতেই পারে, কিন্তু বাঁচতে হবে। যদিও বাঁচাটা একটু কঠিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ায় পাঠাইছেন, এই দুনিয়াটাও মানুষের জন্য ফিতনা। আর নারী জাতি এটাও পুরুষ জাতির জন্য ফিতনা। নারী জাতি এটাও ফিতনা, দুনিয়া এটাও ফিতনা। এই ফিতনা থেকে বাঁচা একটু কঠিন। যারা এই ফিতনা থেকে বাঁচতে পারবে তারা সফল কাম, যারা এই ফিতনায় পড়ে যাবে তারা ধ্বংস।